হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো যে আপনি অ্যাডস ফানেল এআই ইউজ করে কত সহজে এবং কম সময়ের মধ্যে আপনার অ্যাডের জন্য কনটেন্ট তৈরি করতে পারেন এবং আপনি খুব হাই কনভার্টিং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মতো করে অ্যাডের কনটেন্ট তৈরি করতে পারেন কিভাবে সেই জিনিসটা আমরা এই ভিডিওটিতে দেখব। তো আরেকটা কথা আমি আপনাকে একটু বলে নিই। দেখেন, আমরা কিন্তু যখন Facebook এ অ্যাড দেই আমরা এক্সপেক্ট করি যে সর্বোচ্চ কনভার্সন, বাট সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না। অনেক সময়ই আমরা কিন্তু সেই কনভার্সনটা পাই না। তার ভিতরে যে সকল প্রবলেম রয়েছে তার ভিতরে একদম প্রধান একটা প্রবলেম হচ্ছে গিয়ে আমাদের Facebook এড এর যে কনটেন্ট, সেই কনটেন্টটা আমরা যে স্টেজের জন্য অর্থাৎ আমাদের যে ফানেলের যে স্টেজের জন্য আমরা এড দিচ্ছি সেইটার জন্য অ্যালাইনড কিনা, সেইটার সাথে পারফেক্ট কিনা। অর্থাৎ আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন, আপনি সেলস ক্যাম্পেইন করতে পারেন, আপনি রিটার্গেটিং ক্যাম্পেইন করতে পারেন। তো এই যে আলাদা, আলাদা ফানেলের স্টেজের যে ক্যাম্পেইন সেটার জন্য আপনার এডের যে কনটেন্ট অর্থাৎ যে এডের যে টেক্সট রয়েছে, হ্যাঁ? সেই টেক্সটটা পারফেক্ট কিনা সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং সেইটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবেই আ সেই এক্সপেক্টেড কনভার্সনটা কিন্তু পাবেন না। তো অ্যাডস ফানেল এআই দিয়ে কিন্তু আপনার স্পেসিফিক ফানেল স্টেজ এর জন্য আপনি কনটেন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে? এবং এখানে আমি যতবারই কনটেন্ট এর কথা বলছি আমি কিন্তু অ্যাড ক্রিয়েটিভ এর কথা বলছি না। অর্থাৎ ভিডিও বা ইমেজের কথা বলছি না। আমি বলছি যে ভিডিও ফরমেটেই অ্যাড দেন কিংবা আপনি ইমেজ ফরমেটেই অ্যাড দেন। আপনার কিন্তু একটা টেক্সট কনটেন্ট লাগে। সেই টেক্সট কনটেন্ট এর কথাটা বলছি এবং আমরা অ্যাডস ফানেল এআইটা তৈরি করেছি জাস্ট এই একটা সমস্যা সমাধান করার জন্য। যাতে করে আপনার অ্যাড এর কনটেন্টটা একদম পারফেক্ট ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মতো হয়। তো আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং আপনি দেখবেন যে কত সহজে কত সুন্দর কনটেন্ট আমরা অ্যাডস ফানেল এআই দিয়ে তৈরি করতে পারি এবং অ্যাডস ফানেল এআইটা জাস্ট কোনো জেনেরিক আরেকটা এআই টুলস না, যে টুলসটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি অ্যাড এর কনটেন্ট তৈরি করবেন। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে সিনথেটিক ইন্টেলিজেন্ট পাওয়ারড একটা সফটওয়্যার। যেটা হচ্ছে গিয়ে আপনার এড এর যে কনটেন্ট তৈরি করার জন্য সে নিজে থেকে ডিসিশন নিবে যে এখানে আপনার প্রোডাক্ট এর জন্য কি ধরনের হুক দরকার, কি ধরনের টোন দরকার, কি ধরনের আ ফ আ স্ট্র্যাটেজি ফলো করা দরকার। সেইটা করে কিন্তু আপনার জন্য কনটেন্টটা তৈরি করবে। তো চলুন আমি স্ক্রিনটি শেয়ার করে দেই। দেখেন এখানে আমি ক্রিয়েটস অ্যাডস এর মধ্যে আসি। ক্রিয়েটস অ্যাডস থেকে আমি আমার একটা প্রোডাক্ট সিলেক্ট করে দেই। আমি অ্যাডস ফানেল এআই সিলেক্ট করে দিলাম। এখানে লোড বাটনে ক্লিক করলে এই যে দেখেন সব ইনফরমেশন গুলো চলে আসছে। ঠিক আছে? কারণ এই ইনফরমেশন গুলো আমরা প্রোডাক্ট ক্রিয়েট করার সময় আগেই দিয়ে রেখেছিলাম। তো আমি এখানে একটা নাম দেই, জাস্ট ডেমো 11 দিলাম। এরপরে আমার যে প্রোডাক্টের প্রাইস-টাইস সবকিছু চলে আসছে। এখন আমি এখানে কি ধরনের কনটেন্ট চাচ্ছি সেই জিনিসটা আমি এখানে দিব। ধরেন আমি চাচ্ছি প্রবলেম ফার্স্ট অ্যাপ্রোচ। ধরেন আমি চাচ্ছি পাস, ঠিক আছে? PAS, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্রবলেম এজিটেড সলিউশন, ঠিক আছে? এই স্টাইলের হবে। তারপরে আমি বাংলায় কনটেন্ট চাচ্ছি। এরপরে আমি চাচ্ছি আমার ধরেন আমি সেলস ক্যাম্পেইন চালাবো। সেজন্য আমি আ বটম অফ দ্যা ফানেল এর জন্য অর্থাৎ আমাদের হট অডিয়েন্স যারা অর্থাৎ আমাদের অ্যাডস ফানেল এআই সম্পর্কে যারা জানে তাদের কাছে আমি হচ্ছে গিয়ে একটা সেলস ক্যাম্পেইন চালাবো। সেইজন্য আমি একটা কনটেন্ট তৈরি করব। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে আমার অ্যাডভান্স এ ক্লিক করে এখান থেকে আমি টোন সিলেক্ট করে দেব। তো আমি ধরেন এখানে টোন সিলেক্ট করে দিলাম যে বোল্ড অ্যান্ড প্রবলেম সলভিং এটা দিলাম এবং আমি আমার কনটেন্টটা শর্ট রাখি। ঠিক আছে? যে শর্ট একটা কনটেন্ট আমি তৈরি করব। এই কাজটুকু যখন আমি করে ফেলব জাস্ট হচ্ছে গিয়ে মাউসের কয়েকটা ক্লিকেই কিন্তু হয়ে গেল। এরপরে আমি যখন জেনারেট ক্যাম্পেইন এ ক্লিক করব, তখন অ্যাডস ফানেল এর যে সিনথেটিক এআই টা অ্যাক্টিভ হবে এবং এটা হচ্ছে গিয়ে আপনার এড এর কনটেন্টটা আমাদের যে সিনথেটিক এআই সিস্টেম আছে এর কাছে অনেক ডাটা আছে। সেই ডাটার সাথে ম্যাচ করে এক্সাক্টলি আপনার এড এর জন্য কনটেন্ট তৈরি করবে। দেখেন এই যে কনটেন্টটা তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমি যদি আপনাকে কনটেন্টটা একটু জুম করে দেখাই, দেখেন এই যে আমাদের জাস্ট আমাদের প্রোডাক্ট এর জন্য কিন্তু স্পেসিফিক্যালি এই কনটেন্টটা তৈরি হয়েছে। দেখেন এই যে মাত্র ৳৪৯০ অ্যাডস ফানেল এআই নিন। তারপরে দেখেন কনটেন্টের স্টাইলটা দেখেন। ঠিক আছে? আমরা যেহেতু প্রবলেম ফার্স্ট অ্যাপ্রোচ নিয়ে এটা করতে চেয়েছিলাম। দেখেন এখানে সেইভাবেই কিন্তু অর্থাৎ সে কিন্তু প্রবলেম দিয়ে শুরু করছে এবং এখানে পুরোপুরি একদম আমাদের যেহেতু আমরা বটম অফ দ্যা ফানেল এর জন্য কনটেন্টটা করেছিলাম, টেক্সটটা করেছিলাম সেইভাবেই কিন্তু আমাদের কনটেন্টটা কিন্তু দেখেন তৈরি হয়েছে। এখানে আমাদের অফার রয়েছে। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে এড এর যে ডেসক্রিপশন রয়েছে সেখানে দেখেন আমাদের অফার রয়েছে এবং এই অ্যাডসটা দেখতে কিরকম হবে তার একটা প্রিভিউ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন কত কম সময়ের মধ্যে একটা সুন্দর অ্যাড কপি আমরা তৈরি করে ফেলতে পারছি। আচ্ছা, এরপরে আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করেই হচ্ছে গিয়ে এড এর কনটেন্টটা আমাদের Facebook এর নিয়ে আমরা অ্যাডসটা দিতে পারবো। সেটা ভিডিও ফরমেটের হোক এবং ইমেজ ফরমেটের যেকোনো অ্যাড এর জন্য। এটা গেল। এরপরে এখানে সোয়াইপ অ্যাডস নামে আমাদের আরেকটা চমৎকার ফিচার আছে। এই ফিচারটা মানে এতটাই একটা মাইন্ড ব্লোয়িং এবং চমৎকার ফিচার যেটা মানে কি বলবো যে এটা আসলে
মানে আমাদের জন্য কি করে এটা? আমি অনেক সময় কোয়েশ্চেন পাই। অনেকে আমাকে জিজ্ঞেস করে, "ভাই যে সোয়াইপ অ্যাডস জিনিসটা কি?" সোয়াইপ অ্যাডস জিনিসটা হচ্ছে গিয়ে যে আপনি যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজ্ঞাপন দিবেন, তখন হয়তো আপনি একটু কম্পিটিটর রিসার্চ করেন বা এই সেম কোয়ালিটির প্রোডাক্ট কারা সেল করে, এখানে ইন্ডাস্ট্রি লিডার কারা আছে, কারা বেশি কনভার্সন পাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি। তো সেখান থেকে ধরেন আপনি একটা এমন একটা অ্যাডস পেলেন, যে অ্যাডসটা চাচ্ছেন যে আপনার প্রোডাক্টের জন্য এই স্টাইলে একটা অ্যাডস আপনি তৈরি করবেন। ঠিক সেই জিনিসটা করতে পারবেন এই সোয়াইপ অ্যাডস এর ফিচারটা ইউজ করে। তো আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। তো দেখেন অ্যাডস লাইব্রেরিতে এসে আমি বিটরুট পাউডার নামে আ একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি এবং আমার সামনে অনেক অ্যাড চলে আসছে। তো ধরেন এখানে আমি র‍্যান্ডমলি একটা অ্যাডস এখান থেকে সিলেক্ট করে নিছি। এদের ব্র্যান্ড সম্পর্কে বা এদের সম্পর্কে আমার কোনই ধারণা নেই। আমি জানি না তারা কারা এবং কি করতেছে। আমি জাস্ট একটা অ্যাড এখানে কপি করে নিলাম শুধু দেখানোর জন্য। এখন আমি এটা কপি করে নিয়ে এবার হচ্ছে আমি এখান থেকে আমার প্রোডাক্টটা সিলেক্ট করে দেব। দেখেন আমি বিটরুট পাউডারের জন্য কিন্তু একটা অ্যাড কপি নিয়েছি দেখেন। বিটরুট পাউডার যেটা আমি এখান থেকে সিলেক্ট করেছিলাম। এই যে দেখেন। কিন্তু আমি অ্যাডস তৈরি করব হচ্ছে গিয়ে আমাদের অ্যাডস ফানেল এআই প্রোডাক্টের জন্য। জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য করতেছি যে আসলে এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা বোঝানোর জন্য। তো আমি এখানে আ দিলাম একটা নাম দিয়ে দিলাম সোয়াইপ অ্যাডস ডেমো। তারপরে আমি এখানে কনটেন্টটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? এটা দিয়ে আমি এখানে এই যে লোড বাটনে ক্লিক করলে আমার ইনফরমেশন গুলো চলে আসবে এবং আমি এখানে এটাকে দিয়ে দিলাম। আমি এটাকে আবার নামটা দিয়ে দেই। সোয়াইপ অ্যাডস ডেমো দিয়ে এরপরে আমি যেটা করব এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব বাংলা। আমি হচ্ছে গিয়ে যে বটম অফ দ্যা ফানেল এর জন্য করব। আমার এড এর আ টোন ফ্রেন্ডলি থাকুক। এখানে যা কিছু আছে আমি কোন কিছুই চেঞ্জ করব না। আমি জাস্ট সোয়াইপ এড এ ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন যে আমি যে অ্যাডস টা কপি করেছিলাম, ঠিক আছে? আপনি একটু দেখেন সেই অ্যাডস টা কিরকম ছিল। ঠিক আছে? কি ফরমেটে ছিল, কি ইমোজি ছিল, ঠিক আছে? সবকিছু কিন্তু আমরা এখানে আ দেখতে পাচ্ছি এবং আমাদের যে অ্যাডটা তৈরি হবে সেইটা কিরকম তৈরি হয় সেই জিনিসটা আপনি একটু দেখেন। আমরা বটম অফ দ্যা ফানেল এ চলে যাই। এইবার দেখেন আপনি যদি একদম সাইড বাই সাইড এটাকে যদি কম্পেয়ার করেন, দেখেন আমরা বিটরুট পাউডারের জন্য একটা অ্যাড কপি নিয়েছিলাম। সেখানে দেখেন এখানে যে ইমোজিটা ছিল ইভেন এই যে দেখেন, এই যে ইমোজিটা ছিল সেই ইমোজি গুলো প্লাস এদের যে আ বুলেট পয়েন্ট ছিল, ঠিক আছে? তো এক্সাক্টলি আমাদের অ্যাডস টা দেখেন সেইম জিনিস ইউস করছে। ঠিক আছে? সেই বুলেট পয়েন্ট ইউস করছে। ইভেন সবকিছু সেই টোন ইউস করছে। কিন্তু কনটেন্ট দেখেন আমাদের প্রোডাক্টের জন্য। দেখেন এখানে তাদের প্রবলেম ফার্স্ট অ্যাপ্রোচ ছিল সম্ভবত যে দেখেন উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তিত। এবার দেখেন আমাদের এড এর কনটেন্ট টা খেয়াল করেন। Facebook অ্যাডস কপি লিখতে গিয়ে হিমশিম খাচ্ছেন। দেখেন মানে কি ধরনের মাইন্ড ব্লোয়িং এই ফিচারটা। অর্থাৎ আপনি যেকোনো এড কে আপনার প্রোডাক্টের জন্য একদম মানে সোয়াইপ করে ফেলতে পারবেন। ঠিক আছে? কত ইজিলি আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনার যে অ্যাডস টা নিয়েছেন এটা হচ্ছে গিয়ে একটা বিটরুট পাউডার সেল করতেছে বা একটা অর্গানিক ফুডের অ্যাড। বাট আপনি সেল করতেছেন, আমরা কি করতেছি? আমাদের সফটওয়্যার সেল করার জন্য আমরা এই অ্যাড এর কনটেন্ট টা লিখতেছি। তো টোটালি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, ডিফারেন্ট প্রোডাক্ট, তাই না? কিন্তু দেখেন সেই স্টাইলে আমাদের কনটেন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে? একদম এক্সাক্টলি সেইম আমাদের অফার, আমাদের প্রাইস, আমাদের প্রোডাক্ট সম্পর্কে কথাবার্তা সবকিছু। কিন্তু আমরা যেটা করেছি সেটা সেই টোন, সেই স্ট্র্যাটেজি, সেই স্টাইলটা কিন্তু আমরা এখানে ফলো করেছি। দেখেন এইটাই হচ্ছে আমাদের সোয়াইপ অ্যাডস এর যে ফিচারটা এটার ম্যাজিক। ঠিক আছে? তো আপনি আশা করি সোয়াইপ অ্যাডস এর যে পাওয়ার সেটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা জিনিস আপনি করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে এখানে আপনি Facebook পেজের জন্য অর্গানিক পোস্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে? সেটা আপনি যেমন ১ দিনের, ৭ দিনের, ৫ দিনের বা কাস্টম ভাবে আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো মূলত এই ৩ টা মেইন ফিচার হচ্ছে গিয়ে আমাদের এই সফটওয়্যারটার গোল। ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস আমি বলি, যেহেতু আমরা ৳৪৯০ এখন এই অ্যাডস ফানেল এর যে লাইফ টাইম লাইসেন্স বিক্রি করতেছি, হয়তো এই প্রাইসটা পরে আরো বেড়ে যাবে। এই ৳৪৯০ হয়তো আমরা এভাবে মানে র‍্যান্ডমলি বিক্রি করতে পারব না। তো কি হবে দেখেন এই ৳৪৯০ য় আপনি একটা সিস্টেম পাচ্ছেন, একটা সফটওয়্যারের অ্যাক্সেস পাচ্ছেন যেখানে হচ্ছে গিয়ে আপনার এড এর জন্য কনটেন্ট তৈরি করতে পারবেন। একদম ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মতো করে কনটেন্ট আপনি তৈরি করতে পারবেন জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে। ঠিক আছে? আমাদের যে সিনথেটিক ইন্টেলিজেন্স সিস্টেম প্লাস এআই ইউস করে আপনি এটা করতে পারবেন। কিন্তু এখানে আপনাকে আপনার Gemini অথবা ChatGPT র এপিআই কানেক্ট করতে হবে। জাস্ট সিম্পলি আপনি কি করবেন এখান থেকে প্রোফাইলে গেলেই আপনার এই যে এপিআই কি দেওয়ার অপশন আছে এটা দিয়ে আপনি এখানে জাস্ট সেভ করে দিবেন, হয়ে গেল। এখন আপনি হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে, "ভাই আমি তো ৳৪৯০ দিয়ে লাইফ টাইম লাইসেন্স কিনলাম। কিন্তু আপনি আবার আমাকে আমার এপিআই ইউস করতে বলতেছেন কেন?" দেখেন,
আপনি একটু রিয়ালিস্টিকলি চিন্তা করেন যে ধরেন আমাদের ৫,০০০ ইউজার আছে। ৫,০০০ ইউজারকে যদি আমরা আমাদের এপিআই ইউজ করতে দেই, তাহলে দেখেন সেখানে আমাদের কি পরিমাণে খরচ বেড়ে যাবে। সবাই যদি সেই এপিআইটা ইউজ করে, সেটাকে কিন্তু আমরা ফ্রি এপিআই দিয়ে কোনোভাবেই পারব না। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা আপনাকে সিস্টেম দিচ্ছি এবং আপনি আপনার এপিআইটি ইউজ করেন। Gemini র ফ্রি এপিআই ইউজ করেই কিন্তু আপনি এখানে মানে অ্যাডস ফানেল এর পুরো ফিচার গুলো আপনি ইউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার পেইড এপিআই নেওয়ার দরকার নেই। বাট আপনি যদি আমাদেরকে এপিআইটা দিতে বলেন বা আমাদের এপিআই ইউজ করতে বলেন, তাহলে কিন্তু আমাদের জন্য যে খরচটা হয়ে যাবে, তখন আমরা এই জিনিসটা ৳৪৯০ টাকায় সেল করতে পারব না। ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কেন আমরা ৳৪৯০ টাকায় সেল করে আপনার এপিআই আপনাকে ইউজ করতে দিচ্ছি। কারণ আমরা আপনাকে ৳৪৯০ টাকায় একটা টোটাল সিস্টেম দিচ্ছি, যে সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনার এড এর কনটেন্ট লেখার ঝামেলাটাকে পুরোপুরিভাবে শেষ করে দিবেন এবং আপনি হাই কনভার্টিং কনটেন্ট হচ্ছে গিয়ে আপনার এড এর জন্য খুব কম সময়ের মধ্যে লিখতে পারবেন। জাস্ট হচ্ছে গিয়ে প্লাগ অ্যান্ড প্লে। আপনি আপনার প্রোডাক্টের ইনফরমেশন এড করবেন, কনটেন্ট তৈরি করবেন, এড রান করবেন। ঠিক আছে? এবং এটা কিন্তু মানে এমন না যে আমি বলতেছি যে এটা কিন্তু একদম একটা ব্যাটল টেস্টেড একটা সিস্টেম। অর্থাৎ আমরা আমাদের নিজেদের এড প্লাস আমাদের ক্লায়েন্টদের এড, এটা কিন্তু আমরা অনেক টেস্ট করেছি আমাদের এখান থেকে কনটেন্ট তৈরি করে। এইখান থেকে যে কনটেন্টটা হয়েছে সেটা দিয়ে এড দিয়ে অনেক টেস্ট করেছি এবং সেই টেস্টগুলোর রেজাল্ট কিন্তু আসলেই ভালো। যার জন্য আমরা হচ্ছে গিয়ে এই সফটওয়্যারটাকে পাবলিকলি লঞ্চ করি। কারণ এই সফটওয়্যারটা আমরা অনেক আগেই তৈরি করেছি এবং ইউজ করতেছি, এটাকে রিফাইন করতেছি, এটাকে আপডেট করতেছি। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে যখন দেখলাম যে না, এটার একটা ভালো রেজাল্ট প্রডিউস করা যায়, তখন হচ্ছে গিয়ে আমরা আপনাকে ৳৪৯০ টাকায় এই লাইফটাইম লাইসেন্সটা কেনার অপশনটা দিয়েছি এবং এটা আমরা পাবলিকলি লঞ্চ করেছি, যাতে করে আপনিও আপনার Facebook এড এর জন্য কনটেন্ট লিখতে এই সফটওয়্যারটা ইউজ করে আপনি বেনিফিট হতে পারেন। তো আশা করি পুরো জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে? এবং আমি বলব যেটা, যে আপনি যদি অ্যাডস ফানেল এআই নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। আমার সাপোর্ট থেকে আপনার স্পেসিফিক কোয়েশ্চেনটা করলে আপনাকে অ্যান্সার দেয়া হবে। আর আপনি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে হচ্ছে গিয়ে যে এই ধরনের প্রোডাক্টিভ কাজবাজের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা। বাই, বাই।